একে নিম্নচাপের ঘূর্ণিঝড়ের আশঙ্কার বার্তা, তার উপর ধনতেরাসে লক্ষ্মী কুবেরের পুজোর সঙ্গে আলোকিত ঘরবাড়ি। সুতরাং একদিকে আনন্দ আর একদিকে আতঙ্ক, দুটোই সুন্দরবন মানুষের মধ্যেই রয়েছে। আসলে আগামী 24 অক্টোবর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদরা বলছেন। বস্তুত এই খবর থেকেই নানা আশঙ্কা তৈরি হয়েছে, কেননা এটা জানা আছে যে বর্ষা পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় এবং আবহাওয়াবিদদের ভাষায় অক্টোবর নভেম্বরকে ঘূর্ণিঝড়ের মরশুম বলেও চিহ্নিত করা হয়েছে। নিশ্চয় আপনাদের মনে আছে গত 2019 সালে ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে যেভাবে আছড়ে পড়েছিল এবং সুন্দরবনকে তছনছ করে দিয়েছিল, বিশেষ করে পাথর প্রতিমাকে। এই সময়টাই সেই ঘূর্ণিঝড়ের সময়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই নিম্নচাপ কি কালী পুজোর পরে তেমন কোনো বিপদ থেকে আনতে পারে? সেই ঝড় কি এই রাজ্যে আসতে পারে? এইসব ব্যাপারগুলো নিয়ে তো একটা চিন্তা আছে, একটা আশঙ্কা রয়েছে। এখন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়েও দিতে পারছে না আবহাওয়াবিদরা। তারা বলছেন নিম্নচাপ তৈরি হতে এখনো দিন সাতেক বাকি আছে এবং সেটা কতদূর শক্তি বাড়াবে এবং কোন দিকে বয়ে যাবে সে ব্যাপারে এত কাজে বলা সম্ভব নয়। তো যাক, নিম্নচাপের একটা ভীতি আছে বললাম, একদিকে আনন্দ আর একদিকে আশঙ্কা, উদ্বেগ। বাতাসে হিমেল হাওয়া লেগেছে, আকাশে প্রদীপ জ্বলে উঠতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যে ধনতেরাস, লক্ষ্মী কুবেরের পুজো, সমৃদ্ধির কামনায় আলোকিত সমস্ত ঘর বাড়ি হয়ে উঠবে। আসলে ধন্বন্তরী পুজোর দিন অনুষ্ঠিত হয় ধনতেরাস। হিন্দু ঐতিহ্য অনুসারে এই তিথিতে ধন্বন্তরী দেব সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন। তিনি এক হাতে অমৃত পাত্র এবং অন্য হাতে আয়ুর্বেদ। তিনি কে? তিনি হচ্ছেন দেবগণের বৈদ্য, অর্থাৎ চিকিৎসক। তিনি ধন্বন্তরী। সংস্কৃতে ধনত্রয়োদশী, হিন্দিতে ধনতেরাস, বাংলায় ধনত্রয়োদশী বলতে হয়। নিরোগ শরীর ও মজবুত স্বাস্থ্যের জন্য ধন্বন্তরী দেব এক সমৃদ্ধ ও ধনদৌলত কামনায় মা লক্ষ্মীর যুগপৎ আরাধনা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে। এটাই ধনতেরাসের মাহাত্ম্য। যাই হোক, এখন ধনতেরাস নিয়ে খুব সংক্ষিপ্তভাবে যদি বলা যায়, অন্ধকারের সঙ্গে কালের দেবী কালীর সম্পর্কে বেশ রহস্যময়। পুরাণ কথায় দেবী কালী নাকি কার্তিক মাসের এই চতুর্দশীর রাতেই ভয়ানক অত্যাচারী অসুরকে বধ করে, তাই পুজোর এত ধুমধাম। আর দীপাবলি সেই আলোর উৎসব, যেখানে আমরা সার্বিকভাবে অন্ধকার থেকে আলোর দিকে ক্রমশ প্রবেশ করি নারী শক্তির হাত ধরি। যাক, এখন যেটা বলার সেটা হচ্ছে ধনাগমের জন্য ধনতেরাস, লক্ষ্মী গণেশের পুজো। মূল উদ্দেশ্য শ্রীবৃদ্ধি ও উন্নতি। আলোয় আলোয় সব ঘুচে যাক, মুছিয়ে দেওয়া মনের কালি। আমাদের কৃষি প্রধান দেশে আশ্বিন কার্তিক মাসে ফসল কাটার সময় লক্ষ্মী পুজো প্রাসঙ্গিক, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই সময় শস্য দেবীর উপাসনা হয়, তাই বুঝি পশ্চিমবাংলার তথা কালীঘাটের মন্দিরেও কালী পুজোর পাশাপাশি সেদিন লক্ষ্মী পুজো হয়। কার্তিক লক্ষ্মী দীপান্বিতা। সংসারে শ্রীবৃদ্ধির আশায় লক্ষ্মী নারায়ণ আর ধনপতি কুবেরের পুজোয় পিটুলিও বাটা হয়। হিন্দুদের দিনটি অন্ধকার নাশ করে জ্ঞানের উন্মেষ ঘটানোর দিন। অসতমা সদ্গাময়, তমসোমা জ্যোতির্গময়। অসৎ হতে সত্যে নিয়ে যাও, অন্ধকার হতে জ্যোতিতে নিয়ে যাও, মৃত্যু হতে অমিরত্বে নিয়ে যাও, সর্বত্র যেন ছড়িয়ে পড়ে শান্তির বার্তা। হিন্দুরা এদিন গৃহে গৃহে সারি সারি প্রদীপ জ্বালান। দীপাবলির অর্থ প্রদীপের সমষ্টি। প্রদীপের আলোয় স্বর্গের দেবতাদের গৃহে বরণ করে নেওয়া হয়, এটি হচ্ছে প্রধান। এদিন শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসের পর অযোধ্যায় ফিরে আসেন। অযোধ্যাবাসী তাদের প্রিয় রাজাকে ফিরে গিয়ে সেই প্রদীপ জ্বালিয়েছিলেন।
আশ্বিন মাসের কৃষ্ণ ত্রয়োদশীর দিন ধনতেরাসের মাধ্যমে দীপাবলির উৎসব সূচনা হয়, আর কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। নবরাত্রি উৎসব অর্থাৎ দুর্গোৎসব শেষ হওয়ার 18 দিন পর দীপাবলির উৎসব শুরু হয়। দীপাবলির উৎসব ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের অর্থবর্ষের সূচনা। যাক, এই দিনটিতে প্রচলিত কয়েকটি ধর্মীয় রীতি হলো ধন্বন্তরী পুজো। চিকিৎসক, আয়ুর্বেদ অনুশীলনকারী ও স্বাস্থ্যসেবীরা এই দিনে ধন্বন্তরীতে আরাধনা করেন। লক্ষ্মী ও কুবেরের পুজো, সম্পদ ও ব্যবসায়িক সাফল্যের জন্য ঘরে ও দোকানে পুজো করা হয়। দীপদান, যমদীপ জ্বালানো হয়, বিশেষত গৃহের দক্ষিণ কোণে মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে, যাতে পরিবারের সদস্যরা দীর্ঘায়ু পান। ধনতেরাসের মাধ্যমে মানুষ উপলব্ধি করে যে ধন মানে কেবল সোনা রূপো নয়, সত্যিকারের ধন হলো স্বাস্থ্য, জ্ঞান ও শান্তি। তাই আমরা শান্তি কামনার জন্যই আমরা অবশ্যই বলবো যে এই দিনটিকে পালন করতে। কেননা এবছরে দেখা যাচ্ছে এই 1432 সালের 31 আশ্বিন, ইংরেজির যেটা 18ই অক্টোবর 2025 শনিবার, সেটা ধনতেরাস, সেটা পালিত হয়ে গেল গতকাল, যেটা আমরা জানি। এইবারে আমরা আসছি দ্বিতীয় দিন, পয়লা কার্তিক 1432, ইংরেজির 19 অক্টোবর 2025 রবিবার, অর্থাৎ আজ ভূত চতুর্দশী হিসেবে পালন করা হবে। বাঙালিরা বাড়িতে 14 প্রদীপ জ্বালাবেন। এবং তৃতীয় দিন সোমবার, দোসরা কার্তিক 1432, ইংরেজির 20 অক্টোবর 2025, কার্তিক অমাবস্যার দিন উত্তর ভারতে লক্ষ্মীর পুজো হয়। বাঙালিরা কালী পুজোর উৎসব পালন করেন। পশ্চিমবঙ্গবাসীরা বাড়িতে অলক্ষ্মীর বিদায় করে লক্ষ্মী পুজো করেন, সেটাও কিন্তু রীতি। তো যাক, এই দিন আবার 14 শাকের ভক্ষণের ব্যাপার আছে। সেই 14 শাক আমরা অনেকেই জানি না, একটু বলে দিই সেই নামগুলো: ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, নিম পাতা, জয়ন্তী, সরিষা, সাঞ্চে, ইলঞ্চ, পলতা, শুল্কা, গুলঞ্চ, ঘেটু, শুষ্নি। কিন্তু এগুলো ঠিক মতো পাওয়া যায় এখানে খুব সন্দেহের ব্যাপার। বাজারে যেভাবে শাকগুলো 14 শাক বলে বিক্রি হয়, এই এতগুলো শাক জোগাড় করা খুব মুশকিলই হয়ে যায়। আমরা সেই মতোই কিনে নিয়ে আসি 14 শাক বলেই, এবং সেইটি আমরা সাধারণত সেবা করি, এই 14 শাক বলেই গ্রহণ করি। তো এই দিনটিতে আমাদের সবকিছুই দেখা যাচ্ছে যে কেনাকাটার শুভক্ষণ, সমৃদ্ধির কামনা, লক্ষ্মীর আরাধনা, এই সবকিছুই মিলে আমরা সেই ব্যাপারেতেই রয়েছি যে ধনতেরাসে লক্ষ্মী কুবেরের পূজা, সমৃদ্ধি কামনায় আলোকিত ঘর বাড়ি হয়ে থাকে। এবং শুধু তাই নয়, এই সময়তে যারা সাহিত্য শিল্পকলায় ধনতেরাসেরও তার প্রভাব দেখা যাবে। ভারতীয় সাহিত্যে ধনতেরাস বারবার এসেছে শুভ সূচনার প্রতীক হিসেবে। এটা বলার অপেক্ষা রাখে না। সন্তু কবির, তুলসীদাস, সুরদাস প্রমুখ কবিরা তাদের রচনায় ধন শব্দকে আধ্যাত্মিক অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ আত্মার ধন বা জ্ঞানের আলো। আধুনিক কবিতা ও গল্পে ধনতেরাস কখনো আশা, নতুন শুরু ও জীবনের ইতিবাচক দিকের দিকে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। চিত্রকলাতেও ধনতেরাসের দৃশ্য লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরীর পূজা শিল্পীদের প্রিয় বিষয়। আর পরিবেশ বান্ধব ধনতেরাস, বর্তমান যুগে পরিবেশের ক্ষতি কমাতে গ্রিন ধনতেরাস ধারণা জনপ্রিয় হচ্ছে। প্লাস্টিক বা অতিরিক্ত আলোকসজ্জার বদলে মাটির প্রদীপ, প্রাকৃতিক রং, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে। এটি উৎসবের শুধু সুন্দরই করছে না, বরং টেকসই ভবিষ্যতের দিকে এক নতুন পদক্ষেপ বলা যেতে পারে। সুতরাং সব দিকেই ধনতেরাসের একটা বিশাল মাহাত্ম্য আমরা পাচ্ছি। এবং আধুনিক সমাজে যখন অতি ব্যয় ও লোভ আমাদের ঘিরে ধরেছে, তখন ধনতেরাস আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের ধন হলো কি? সুস্বাস্থ্য, সৎকর্ম ও সন্তুষ্টি।